আপনার রূহকে কবজ করা হবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। তাই পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন সবাই, পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি যুবক ভাইরা? কবর। আর ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? চারটা প্রশ্ন হবে, চারটা। প্রায় বলি এটা ভুল করবেন না, তবে ব্যাখ্যা আছে। আমি একটু প্রশ্ন করে আপনার জবাব দেন, আমি জানি আপনার পারবেন, তাও বলছি রিমাইন্ডার দেওয়ার জন্য। রব্বুক, আমাদের রবকে। আস্তে আল্লাহ দেখলেন, আবার বলছি আমাদের রবকে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে 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 দাঁড়িও বাস। মনে করবেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। বলেন সবাই, আল্লাহ আমার রব। দমে 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 দাঁড়িও বাস। বলেন এক নম্বর। দুই, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাদার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? ইনি কে? যে নবীর আশিক ছিল, যে নবীর সুন্নাহকে ফলো করত, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কিন্তু সবাই দিতে পারবে না। আমার দিক তাকায় বলেন তো, আমার মুখে এটার নাম কি? না, জবাব আসতে বলেন না, এটার নাম কি? দাড়ি রেখে কি আমাকে অসুন্দর লাগতেছে? না, বাকবার সাথে আওয়াজ নেই, অসুন্দর লাগতেছে? Am I looking cat? Am I looking backdated? Am I looking unsmart? আমার কথা একটা, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ যুবক। ঠিক কিনা বল? But the fact is, the problem is, now in a days a lot of girls that dislike the beard. অনেক মেয়ে আজকাল দাড়িকে পছন্দ করতে চায় না যুবক। তাদের জন্য আমার দুইটা মেসেজ মাথায় চলে আসছে, তাই শেয়ার করছি। মেয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। এক, যেই মেয়ের দাড়ি পছন্দ নয়, যদিও বা বাগমারায় কেউ নাই, যদি থেকে থাকে, তার জন্য আমার মেসেজ, যুবকেরা মাথায় একদম ঢুকায় না কথা। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চাইবে না, সোজা সাপটা ক্লিয়ার কাট কথা, তুই আমাকে কি বিয়ে করবি? তুই তো নিজে আমার বউ আর যোগ্য রাখিস না। ঠিক আছে? Is it clear? বল, is it clear? Number 2, একদম সোজা কথায় বলবো, don't take it negatively man, to be serious with you. যেই মেয়েদের দাড়ি পছন্দ না আজকের এই সময় এসে, এদের জন্য only one option হচ্ছে BTS এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমিন। আচ্ছা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? আস্তে কেন বললেন? নবী দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, খ্যাত ছিলেন? নবীর মতো সুন্দর হ্যান্ডসাম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 3 নম্বর প্রশ্ন, আমার দীনুক, what is the name of your religion? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, কি নাম? খুশি না বেজার? 3টে প্রশ্ন শেষ। এবার আপনাকে 4 নম্বর প্রশ্ন। যখন সব উত্তর দিয়ে দিবেন, ফেরেশতা বলবে, কি রে এত উত্তর কেমনে দেয় সে? এই ম্যান, ওমা ইলমুক, what is the source of your knowledge? তুমি জানছো কই থেকে উত্তর? কই থেকে জানছি আমরা? এই তো মাশাআল্লাহ, কি শ্রোতা মাশাআল্লাহ। যখন আপনি 4টা উত্তর দিবেন, এবার 2টা হাদিস শুনবেন। এক, এটা শুধু হাদিস নয়, এটা হচ্ছে কবরের একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা।
বান্দা 4টা উত্তর দিয়েছে, আর তাকে ডিস্টার্ব করতে যেও না। তার কবরটাকে তোমরা এখনই এই মুহূর্তে 70 গজ লম্বা করো। নাম্বার 2, ফেরেশতা নাও কানাউমিল আরুদ, নাও কানাউমিল আরুদ। এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ তোমার মুখ দেখাতে আসবে। আল্লাহ বলছে তুই সফল, আর কিছু লাগে। বলেন হায় হায় আল্লাহ, তুমি কবরের জীবনের পরীক্ষা সবাইকে পাস করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এই অংশটা, এই পুরো পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই হাত তুলে, কয়টা? সুযোগ দিব একজনকে, শেষ সুযোগ নাও দেখি, লাস্ট। সহজ, বড় কঠিন, সে পেরেছে মাশাআল্লাহ। আচ্ছা আমি একটা দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এত আস্তে কেন? একেবারে পাল্লাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাকবারাবাসী যেখানে। Number 1, the life of hereafter is fundamentally divided into 3 levels. Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, এই রূহটাই কবরে যাওয়ার পরে আবার আমার শরীরে ফিরাই দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাস হয় এটা? হয় 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 হয়। কাফেররা কি বিশ্বাস করে এটা? নাস্তিকরাও বিশ্বাস করে। তারা কি বলছে? কি মাথা তার ছিল কেন? বলবে যে মরে গেলাম মানেই শেষ খেলা, আর কোনো খেলা নাই। মরলেই তো কেবল প্রথম খেলা শুরু, ঠিক কিনা বলে? আচ্ছা, তারা কি বলে যে আল্লাহর সেই শক্তি নাই যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে না, অসুবিধা পড়বে না। আচ্ছা আমি জবাব দিচ্ছি, জবাবগুলো লজিক্যাল। আয়াত থেকে বলছে এদিকে তাকান, এটা আমার উপরে কি বলতে পারবেন? সামিয়ানা, এই তো রাইট আনসার, সামিয়ানা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7। অন এন অ্যাভারেজ মেবি এই সামিয়ানাকে ধরে রাখার জন্য কমপক্ষে 16টা বাস তো আছে। 16টা মানে বেশি বাস, তাই না? আরো বেশি বাস, কমপক্ষে 30 থেকে 40টা বাস হবে, তারও বেশি হবে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট সামিয়ানা ধরো 40টা বাস লাগছে, উপরে যে আকাশটা আছে, এই আকাশটা ঠিক রাখার জন্য কয়টা বাস? একটু সংখ্যা বলেন। আছে 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 নাই? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই তোর মাথায় কি তার ছিল নাকি রে? আমি আল্লাহ আকাশকে খুঁটিবিহীন রেখেছি। এত বিশাল আকাশ যদি আমি খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো নগণ্য ছোট্ট মানুষকে তোর রূহটা আবার চাইলে ফিরাই দিতে পারি কি পারি না? আচ্ছা এখন আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি এত লম্বা, এত বড় হাত আমার, এই মায়ের পেটে আমরা এমন ছিলাম? ছিলাম 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 ছোট্ট একদম ছোট্ট শুকানো ছিল, ওইখান থেকে আমাকে এই দেহ দিয়েছে একজন, তিনি কে? আলাম ইয়াকুন ফাতাম মিন মানিয়্যিন থুম্মা কানা আলাকাতান ফাখালাকা
فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى আমি আল্লাহ যে ছোট্ট শুক্রাণুর থেকে তোকে এতটা অবয়ব দিয়েছি, দেহ দিয়েছি, আমি আল্লাহ চাইলে তোকে আবার জীবন দিতে পারি। ঠিক কিনা বলেন? নাম্বার 1 শেষ। নাম্বার 2, কেউ যদি পরকালে বিশ্বাস করে, they must have to believe in on the day of judgment, হিসাব দিবস। এটা আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমার 2 হাত দেখেন, দেখা যায়? আচ্ছা, হাত তুলতে হবে, আমার হাত দেখেন, আমি 2টা হাত একসঙ্গে রাখছি, দেখা যাচ্ছে? হিসাব দিবসে হিসাব কেমন হবে আমি আয়াতটা একটু পরে বলছি, আগে আমার হাতের হিসাব করছি। 2টা হাত সমান সমান আছে না? এবার কথা বলা আছে না? আল্লাহ বলছেন এই পরকালের দ্বিতীয় যে সাবজেক্ট হিসাব দিবস, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। সহজ হিসাব সুন্দর দেখেন, হচ্ছে বান্দা তোমার আমল যদি একটু উঠে যায়, একটু ভারী হয়, 1 ইঞ্চি বা 1 চুল সামান্য পরিমাণ ভারী হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাবো। কত সুন্দর সিস্টেম, কত রহমান তিনি, কত দয়াময় তিনি। আচ্ছা, এবার একটু কষ্ট করে বুঝে গেছে অবশ্য, তাও বলছি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। 100তে লাগবে কত? 51। একটা আমল যার বেশি হবে সেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে সেই দিকে কোনো বীরের পরিচয় চলবে? চলবে? নেতার পরিচয় চলবে? আজকালকার ছেলে পেলে নেতার আন্ডারে কাজ করলে ভাবে বাঁচে, তুই আমাকে চিনিস, আমি কোন নেতার জন্য কাজ করি তুই জানিস? এত নেতাকে আমি চিনি, তুই কোন বাটপার রে? তুই কোন বাটপার? মাথায় রাখবেন, নেতার কাজ করা খারাপ নয়, বাট যার নেতার নাম ভাঙিয়ে সমাজ নষ্ট করে এরা কাপুরুষের সন্তান। ঠিক কিনা বলে? আর কিছু ছেলে আছে বাইক কিনে, R15, ফেজার, জিক্সার, বাইক কিনা দোষের কিছু নয়। আমারও বাইক আছে, চালাই খুবই কম, কিন্তু বাইক আছে। কিন্তু কথা হচ্ছে বাইক কিনে পেছনের ওই সাইলেন্সারের পাইপে কি যে লাগায়, ভ্যাভো ভ্যাভো করে আওয়াজ হয়। ও ভাবে যে আমি তো অনেক স্মার্ট হয়ে গেলাম, বাট তোর ন্যাংটা লাগে। সত্যি কথা বলেন, একদম ন্যাংটা ছেলে লাগে। সস্তা কাজ তোমরা করবা না। তাই বলছিলাম, দেখবেন অনেক নেতা আছে ভাব নাই এমন, কিন্তু নামাজ পড়ে এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? তো সেই দিন নেতার কোনো পরিচয় চলবে না। তবে একদিন আমি খুব মনোযোগ দিয়ে বলছি, আমি তো আজ অসুবিধা সেটা আমি চেষ্টা করছিলাম যে একজন বান্দার আমল নামা হয়ে যাবে 50-50। লাগবে কত? আর 51 হতে লাগবে, আর 1 বাবা দিবে, মা দিবে, পীর দিবে, নেতা দিবে, কেউ দিবে। আমি হাদিসটা একদম ছোট্ট প্রশ্ন করছি, চোখটা টেনশনে হতাশ হয়ে চুপ করে বসে থাকে। আরেকজন বান্দা আসবে, যুবক ছিল, এই ভাই ভাই আজকে তো সব ঠিকঠাক আছে, একটা আমল নাই, এই জন্য আমি জান্নাত পাচ্ছি। মা দেয়নি না, মা দেয়নি না, না কেউ দেয়নি। বলছে ভাইজান আজকে ওই একটা আমল আমি আপনাকে দাম। সে বলবে কি বলছেন ভাই? বাপ দেয়নি, মা দেয়নি, ছেলে দেয়নি, আপনি দিবেন? হু আর ইউ ম্যান? Where you came from? কে তুমি? কই থেকে আসছো? তুমি কেন দিবা আমাকে? আপনি কি দিবেন নাকি দিবেন? আগে সেটা বলছে, ভাই লাগবে, দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা। আল্লাহ, আমি একটা আমল পেয়ে গিয়েছি, এখনই জানলাম। আল্লাহ কি সব দেখছে না? এই বলেন, আল্লাহ সব দেখছে না? আল্লাহ জেনে শুনে বলবে, এই কিরে তোকে একটা আমল কে দিয়েছে রে? কে দিয়েছে তোকে একটা আমল? সে বলবে, আল্লাহ হাদা আখি, this is my brother who has given me just on this that I needed. একটা আমল আমার বড্ড দরকার ছিল, আল্লাহ আমার বাপ মা কেউ দেয়নি, এই ভাইজান আমাকে দিয়েছে। আল্লাহ এবার ওর দিকে তাকাবে,
লাস্ট একটা আমল, ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আছে কয়টা? একটা। তো আল্লাহ আমি একটা আমল দিয়ে যাবো কোথায়? আমি তো কনফার্ম জানি না। তা আমি ভাবলাম এটাকে হাসি বলছি একটু মজা করে, বাট কথাটা হাসি নয়। সে বলবে আল্লাহ আমল যেহেতু একটাই আছে, যেহেতু আমার কোনো কাজেই আসবে না, তো আমি ভাবলাম যদি আমার ভাইয়ের কোনো উপকার হয়, তার উপকারের জন্য একটা দান করে দিয়েছে আল্লাহ, শুধু কত দয়া মায়া করে। ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। যাও, যে তোমাকে একটা আমল দিয়েছে তুমি নিজে জান্নাতে যাও, আর তোমাকে যে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে তুমি একা যেও না, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো। কি দয়াময়, কি মায়াময়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রবের বান্দা আমরা, খুশি না বেজার? এবার একটা প্রশ্ন করছি, বলুন তো সবাই। আচ্ছা ঠিক আছে, পরকালের জীবনের হিসাব দিবসে সর্বপ্রথম প্রশ্ন কি বিষয়ে হবে? হিসাবে নামাজ, নামাজ, নামাজ। বলেন সবাই, নাম কি? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি ভাই, আপনারা জান এবার আগামী বছর জান, নেক্সট বছর আরো বড় মাহফিল হোক, আমার চাইতে আরো বড় আলেম আসুক, আরো বড় ভালো লেকচার আসুক, এটা কি আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তোলা লাগে দেখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত তুলেছেন সবাই? হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমার সঙ্গে আগে একটা ওয়াদা করেন, সবাই বলেন হুজুর, এই ওয়াদা বাটপারি করিস না বাবা, বাটপারি করিস না। জোরে বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করলাম আমরা দোয়া করে একসাথে বাসায় যাব। সকলে জোরে সোরে বলে ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, উপরে রাখেন। এখন ভলেন্টিয়ার ভাইয়েরা, আমি বলি চাদর নিয়ে যাবে, আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আমি বলতাম না বিষয়টা। চাদর নিয়ে যাবে, পকেটে হাত দিবেন, যার যা আছে দিবেন, তবে হ্যাঁ আদায়ও চলবে, এদিকে ওয়াজও চলবে, ঠিক কিনা বলেন? যাও ভাইয়ের হাত 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 নয় পকেটে দেন। কেউ যদি এর মাঝে উঠে যাওয়ার দুঃসাহস দেখায়, ওরে টাইনা ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? কেউ উঠবেন না, ওয়াজ আমার শেষের দিকে আছে। আমরা বাগমারার সন্তান, আমরা কথায়ও এক, কাজেও এক, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এই সুন্দর। কমপক্ষে 30 জন যাবো, অল্প সময় শেষ করবো। প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। এই নামাজ কত গুরুত্বপূর্ণ! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতে চাই হাদিস হিসেবে, ফর এন এক্সাম্পল। ছোট্ট একটা স্টোরি বলছি, ঘটনা। ওমর ফারুকের কাছে একবার একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর তোমার কাছে আমি একটা অবজেকশন নিয়ে আসছি। আমার যিনি মালিক আছেন, আমার যে মনিব আছেন, সে প্রত্যেক দিন আমার কাছে, এদিকে তাকান, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই ফেস, ওদিকে না, ডানে বাবা না, আমার দিকে তাকাবেন, ওয়াজ শুনবেন, এদিকে দান করবেন, কোনো অমনোযোগী হওয়া যাবে না। বলছে আমার অবজেকশন হচ্ছে আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করে। হাত তুলে বলেন তো কয় দিরহাম? 6। হাত নামা। তো বলছে তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি এত দিরহাম দিতে পারবো না। তো বলছে তাই নাকি? আচ্ছা বলো তো তুমি আসলে কি কাজ করো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? তোমার কাজের উৎসটা কি, ব্যবসার উৎস কি? তো সে বলছে ওমর আমি তো প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। এই চাকুটা কেমন হাদিসে আসছে? ডানেও ছুরি, বামেও ছুরি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে তাই নাকি? তুমি তো অনেক টাকার মালিক ভাই, মদিনায় কেউ এরকম খঞ্জর বানাইতেই পারে না। তো তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হবে। এটা শুনে সে বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই হও নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি হয়েছে গরম, তাই না? দাঁড়াও এবার খেলা হবে। আমার কত শক্তি তোমাকে আমি কালকে বোঝাবো। আমার এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে লম্বা রাত ধরে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, এদিকে দেখান লম্বা,
আচ্ছা, আমরা শীতকালে কি মনে দেই যুবক ভাইরা ঠান্ডা লাগলে? চাদর। মেয়েরা মাঝে মাঝে নেকাব পরে না, নেকাব দেখবেন, নেকাব পরে হচ্ছে ঠিক এমনি ঢাকা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, উপর থেকে নিয়ে পুরো পর্যন্ত। তো সে কি করেছে, বিশাল বেঈমানি করে উপর, আমি দোয়া একসঙ্গে পড়তে চাই। আচ্ছা, তো বলছে তাই, এই তো এবার সে কি করেছে, চাদর পুরো মুড়ি দিয়েছে, এমনি এই পর্যন্ত ঢেকে দিয়েছে, আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে পুরো মুখটাকে কভার করেছে বোরকা, শুধু চোখ দেখা যায়, কিচ্ছু দেখা যায়। এবার ওমরে ফারুক আসছেন ফজরের নামাজের সময়, আল্লাহু আকবার দিয়ে তিনি নামাজ শুরু করেছে। এবার সবাই হাত দেখেন, দুই হাত দেখেন, আল্লাহু আকবার দিয়ে দুই হাত বেঁধেছে। সবাই আমার দুই হাত দেখেন, আমার চেহারা দেখবেন না, দুই হাত দেখেন। ওরে সালাম করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। যখন তিনি রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুস তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়ে তার এই পেটের ডান পাশ থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে ঠিক ওমরের পেটের এখান থেকে নিয়ে একবার, দুইবার, আবার তিনবার, এমন জোরে তিনটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে ওমরের পুরো পেট কেটে তার নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ, পড়বেন না আপনারা? এবার ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম যখন নামাজ শেষ করে সবাই আসছে, ওমর অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার রাষ্ট্রের সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। এবার তাকে দুই ঘাড়ে হাত দিয়ে এমনি শুয়েছিল, হালকা এমনি উঠিয়েছে, আর পানির যে বোতলটা ছিল, পানির বোতল দিয়ে এমনি তার মুখে পানি দিয়েছে। হাদিসে আসছে পানি তার গলা দিয়ে নেমে, মুখ দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে দুই টুকরা হয়ে গেছে, সবগুলো পানি পেটের এই পাশ দিয়ে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসছে, কারো দুধ যখন মুখে দিয়েছে, দুধ এই গলা দিয়ে নেমে, মুখ দিয়ে নেমে, পুরো দুই পেট কেটে সব দুধগুলো বাইরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেছে। সবাই বলছে, ওমরকে আর বাঁচানো সম্ভব নয়, ওমর এক্ষুনি হয়তো মারা যাবে। হঠাৎ করে ওমরে ফারুক তার দুই চোখ ছোট্ট খুলেছে, একদম ছোট চোখ যখন খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিকঠাক আছেন? কি হয়েছে আপনার? কষ্ট কেমন হচ্ছে? ঠিকঠাক আছেন তো আপনি? কোথায় আপনার ব্যথা? ওমরে ফারুক কোনো কথা বলছে না, চুপচাপ বলছে, তোমার এই যে ইশারা করছে, কানটা মুখের কাছে নিয়ে আসো। সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে নিয়ে আসছে। ভাবছে হয়তো বা আজকে তিনি বলবেন সম্পত্তিগুলো ভাগ করে দিন, সন্তানকে ডেকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, ভাবছে এটাই বলতে হয়তো বা। কিন্তু না, যখন তার কানটা বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমর তার জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে আগে বলো, এই নামাজটা তোমরা আমার পরে জামাতের সঙ্গে আদায় করেছিলে কি? পড়বেন না আপনারা? আমি আপনাকে নামাজের ওয়াজার কেমনে করলে আপনি বুঝবেন। আমার কাছে আর কোনো ভাষা নাই। একজন মানুষের নাড়ি ভুঁড়ি রক্ত সব জমিনে পড়ে আছে, এমন একজন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, জীবনের শেষ মুহূর্তে সে নামাজের কথা বলে নাই। এটার নামই হচ্ছে নামাজ। আজকাল আমি দেখতে পাই আজান হচ্ছে মসজিদে, যুবকরা ইচ্ছা মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে